নওগাঁতে জাল সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগে ২০ জন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ মঙ্গলবার এই মামলা করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, অভিযুক্ত শিক্ষকরা জাল সনদ ব্যবহার করে সরকারি চাকরি পেয়েছেন এবং নিয়মিত বেতন তুলেছেন। আদালতের নজরে আসার পর এই অভিযোগ তদন্ত করা হয় এবং তা প্রমাণিত হয়। বেঞ্চ সহকারী আবু হাসানাত নয়ন জানান, ম্যাজিস্ট্রেটের প্রাথমিক অনুসন্ধানে শিক্ষা মন্ত্রণালয়ের গাফিলতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতার প্রমাণ পাওয়া গেছে। আদালত জানিয়েছেন, জাল সনদ ব্যবহার এবং সরকারি অর্থ আত্মসাৎ করা একটি জামিন অযোগ্য অপরাধ। নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে এবং খুব শিগগিরই সবাইকে আইনের আওতায় আনা হবে। জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানিয়েছেন, এই ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, কোনোভাবেই দুর্নীতিকে সহ্য করা হবে না। এই ঘটনা দেশের শিক্ষা ব্যবস্থার জালিয়াতি ও দুর্নীতির ভয়াবহ চিত্র প্রকাশ করেছে। একই সঙ্গে প্রশাসনের কঠোর পদক্ষেপ ভবিষ্যতে দুর্নীতি প্রতিরোধে দৃষ্টান্ত স্থাপন করবে। নওগাঁর এই ঘটনাটি শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ফিরিয়ে আনতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করার বার্তা দেয়। জান্নাত আলা, স্টাফ রিপোর্টার, প্রভাত সময় ২৪।